নিশিকান্ত দুবের পর এবার গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলে রাখার দাবি এই বিজেপি বিধায়কের। 2022 সালে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি দেন, তৎকালীন রাজ্যপালকেও চিঠি দিয়েছিলেন বলে জানিয়েছেন গৌরীশঙ্কর। নিশিকান্ত দুবের পর এবার গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলে রাখার দাবি বিজেপি বিধায়কের। যে দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার। কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। তো সেই দাবিকে আজকে পার্লামেন্টে নিশিকান্ত দুবে তুলেছে। ধন্যবাদ তাকেও যে আমি 2 বছর আগে যে দাবি তুলেছিলাম আজ পার্টি সেই সিদ্ধান্তে আজকে আস্থা রেখেছে। নিশিকান্ত দুবে, তারপর গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলে রাখার দাবি বিজেপি বিধায়কের। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন। শান্তনু, কি বলবেন? বাংলার মানুষের রায়ে প্রত্যেকটা নির্বাচনে গোহারান হারতে হারতে সার্বিকভাবে বিজেপি দলের প্রত্যেকেরই মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে। সেই কারণেই কখনো তারা গোর্খাল্যান্ডকে সমর্থন করছে, কখনো তাদের রাজ্য সভাপতি বলছে উত্তরবঙ্গকে আলাদা করে ভেঙে দাও, কখনো তাদের রাজ্যসভার সাংসদ বলছে কোচবিহারকে ইউনিয়ন টেরিটরি করে দাও, আজকে আবার আরেকজন বলছে মালদাকে ভেঙে দাও। এই ভাঙার রাজনীতি করতে করতেই তারা প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে যত বেশি করে বাংলা বিদ্বেষী মনোভাবকে পরিস্ফুট করছে, বাংলার মানুষ মনে মনে তত বেশি করে তাদের বিসর্জনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে এবং আগামী বিধানসভা নির্বাচনে যেটুকু অবশিষ্ট আছে বাংলার মাটিতে ধুয়ে মুছে সাফ করে দেবে। আর আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, আমরা পাহাড় থেকে সাগর অব্দি উন্নয়ন করব, কিন্তু শেষ রক্তবিন্দু দিয়ে বাংলার অখণ্ডতা রক্ষা করব, বাংলাকে ভাগ হতে দেব। ধন্যবাদ শান্তনুবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এর আগে নিশিকান্ত দুবে তিনি ঠিক কি বলেছিলেন সেটা একবার শোনাবো আপনাদের। आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम पर रखिए कि वो कमेटी जाए। और दूसरा जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। নিশিকান্ত দুবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৌগত রায় কি বলেছেন, তার প্রতিক্রিয়া কি, তিনি কি বললেন শোনাই আপনাদের। सुकांत मजूमदार भी जो बोला है कि नॉर्थ बंगाल के साथ नॉर्थ ईस्ट को जोड़ना, और दूसरा निशिकांत दुबे बोला है कि मुर्शिदाबाद, मालदा को बिहार के 2 जिला से जोड़ के यूनियन टेरिटरी बनाना हम दोनों का खिलाफ है। ये एक साजिश है बंगाल को कमज़ोर बनाने के लिए, ताकि ये लोग चुनाव में जीत नहीं सके, इसलिए ये सब साजिश रच रहा है। অবশেষে স্থায়ী উপাচার্য পাচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়। উপাচার্য পাচ্ছে বাংলার 36টি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দপ্তরের। সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নির্ধারণ করবে কমিটি। অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই আবেদন করতে হবে। 10 বছরের বেশি অধ্যাপনা বা গবেষণার কাজে না থাকলে আবেদন করা যাবে না।